বগুড়া ৬ আসনে তারেক রহমান এবং বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়াকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করার পরপরই কিন্তু বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করছে বগুড়া জেলা বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা, এবং সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছে আপনাদের সাথে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে, যেখানে কিন্তু বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও কিন্তু ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং আনন্দ মিছিল করছেন। তারা বগুড়া শহরের বিভিন্ন স্থান থেকে কিন্তু আনন্দ মিছিল নিয়ে বগুড়া শহরের একেবারে নববাড়ি রোডে বগুড়া জেলা বিএনপির যে কার্যালয় সেখানে কিন্তু তারা এসে একত্রিত হচ্ছেন। এখানে কিন্তু আমরা দেখছি যে বগুড়া জেলার যারা নেতা রয়েছেন, প্রধান সারির নেতারা, তাদেরকেও আমরা কিন্তু এখানে দেখছি এবং এখানে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা একটু আপনাদেরকে কথা বলাবো বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি। আজকে আপনাদের আজকে ছাত্র দলের পক্ষ থেকে কি কর্মসূচি আছে, যেহেতু বগুড়া সদরে আমরা জানি যে তারেক রহমান মনোনয়ন পেয়েছেন এবং তিনি প্রার্থী ধানের শীষের প্রার্থী হিসেবে দাঁড়াবেন? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। এই বগুড়াবাসী, বগুড়ার 12টি ইউনিয়নের 9টি ইউনিয়ন এবং পৌরসভার 21টি ওয়ার্ডের সমস্ত ভোটার আমরা সকলেই প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছি যে যুগের সৃষ্ট সন্তান, এই দেশের সৃষ্ট সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের সেবা করার, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্রকে সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য বগুড়াবাসী অধীর আগ্রহে বসে আছে যে তাদের সন্তান, তাদের নেতা জনাব তারেক রহমানকে বিপুল পরিমাণ ভোট দিয়ে যা মহান জাতীয় সংসদে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি করবে বলে কথা বলছিলাম। বগুড়া জেলা ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন তার সাথে কথা বলছিলাম। আপনাদেরকে কিন্তু সরাসরি যুক্ত করেছি যে আমরা জানাচ্ছিলাম যে বগুড়া শহরের নবাববাড়ি রোডে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এখানে কিন্তু বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও কিন্তু ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আনন্দ মিছিল করছেন এক প্রকার।
দেখি ভাই একটু দেখি ভাই দেখি ভাই একটু ভাই দাঁড়ান ভাই আজকে অনেক আনন্দ মা এবং ছেলে বেগম খালেদা তিনি বগুড়া 7 আসন থেকে নির্বাচন করবেন, যেটা হলো জিয়া রহমানের জন্মস্থান, যেটা বিএনপির তীর্থভূমি থাকে, সেখান থেকে খালেদা নির্বাচন করবেন। আর বগুড়া সদর আসন থেকে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, তিনি গত 17 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একজন বীর সেনানী হিসেবে কাজ করেছেন। সেই আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সদর নির্বাচনের প্রকাশ করার জন্য আজকে বগুড়া 40 লক্ষ জনগণ আনন্দে উত্তীর্ণ হয়েছে। তারা আজকে মনে করছে বগুড়াবাসীর বিজয়, বাংলাদেশের ধানের শীষের বিজয়, বিএনপির বিজয়। এই বিজয়ের মধ্যে দিয়ে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বগুড়া সদরের বাসী তাকে দলবাদ এসেছে, তাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে তাকে দেখতে চায়। আমরা মনে করি আজকে বিএনপিকে সিদ্ধান্ত নিতে, এই সিদ্ধান্ত আজকে বগুড়াবাসীকে আনন্দিত করেছে। সে আনন্দের মধ্যে আগামী ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রতিদান দেব। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং আনন্দ মিছিল করছেন। বগুড়া সদর আসনে কিন্তু তারেক রহমানকে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে যদি জানাই যে দিনাজপুর 3 আসন যেটি রয়েছে সেটিতেও কিন্তু বেগম খালেদা জিয়া রয়েছেন এবং বগুড়া 7 আসন যেটি রয়েছে সেটিতেও বেগম খালেদা জিয়া ধানের শীষের প্রার্থী হিসেবে কিন্তু লড়াই করবেন। দর্শক, এছাড়া যদি আপনাদেরকে আরও বগুড়া যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো বলতে চাই একটু। দর্শক, এছাড়াও যদি আপনাদেরকে বগুড়া সদর ছাড়াও যদি আপনাদেরকে জানাই যে বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা যে আসনটি রয়েছে সেই আসনে কিন্তু কাজী রফিকুল ইসলাম তাকে কিন্তু ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বগুড়া 3 আসন আদমদিঘি এবং দুপচাচিয়া, এই আসনে কিন্তু আব্দুল মুহিত তালুকদার তাকে কিন্তু ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বিএনপি প্রার্থী হয়েছেন বগুড়া 4 আসনে কাহালু নন্দী গ্রামে মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে শেরপুর ধনুটের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া 6 আসনে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তারেক রহমান এবং বগুড়া 7 আসনে গাবতলী শাহজাহানপুরে কিন্তু বেগম খালেদা জিয়া তাকে কিন্তু ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেমনটি আমরা জানি যে ধানের শীষের প্রার্থী হিসেবে যারা লড়বেন বগুড়ায় একেবারে একচ্ছত্র আধিপত্যের মাধ্যমেই কিন্তু তারা বগুড়া, যেহেতু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া, সেহেতু কিন্তু তারা একচ্ছত্র আধিপত্য নিয়ে কিন্তু বগুড়ায় ধানের শীষের প্রার্থী হিসেবে তাদের যে নির্বাচন সেই নির্বাচনী প্রচারণা ছাড়াও কিন্তু নির্বাচন চালিয়ে যাবেন। এবং আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ধানের শীষের যারা প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণার পরপরই কিন্তু বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে কিন্তু মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন বগুড়া শহরের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা এবং তারা শহরের বিভিন্ন স্থান থেকে এসে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নবাববাড়ি সড়কের যেটি অবস্থিত এখানে কিন্তু তারা এসে স্লোগান দিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সেই নির্বাচনে কিন্তু ধানের শীষের প্রার্থী হিসেবে 6 আসনে তারেক রহমান এবং 7 আসনে বেগম খালেদা জিয়া লড়াই করবেন। বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যারা এতক্ষণ দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে। আমি রায়নুল ইসলাম, পরবর্তী আপডেট নিউজ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।